নমস্কার, আমি শিলাদিত্য স্যার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের ক্লাস 8-এর পাঠ্য বই বহির্ভূত কিছু বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক এনেছি, যেগুলো করলে তোমাদের একটু চিন্তা ভাবনার বিকাশ ঘটবে। তো সেরকমই একটা অঙ্ক দেখো, বইয়ে টোকা আছে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 119 হলে x³ মাইনাস 1/x³ এর মান কত। তো দেখো এখানে তোমরা x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু যে 119 আছে, তোমরা এই x⁴ কে লিখতে পারো x² প্লাস এটাকে তোমরা লিখতে পারো x² ওকে। একটা কাজ করো, তোমরা এখানে প্লাস 2 ইন্টু x² ইন্টু 1/x² করলে x² তো কেটে যাবে, মানে প্লাস 2 করেছি এদিকে, তাহলে ওদিকেও নিশ্চয়ই আমাকে প্লাস 2 করতে হবে। ক্লিয়ার? তো এটা কি দাঁড়ালো, a² প্লাস b² প্লাস 2ab, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা। তো তোমরা এখান থেকে কি পেলে, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 121। তাহলে এখান থেকে তোমরা কি লিখতে পারো, x² প্লাস 1/x², তাহলে কত হবে, √121। তাহলে কত হয় সেটা 21, অর্থাৎ 121-এর স্কোয়ার রুট কত হয়, 11 হয়। তাহলে তোমরা এখান থেকে x² প্লাস 1/x², এটা তোমরা পেয়ে গেলে 11। আচ্ছা, এবার আর একটা কাজ করো, তোমরা এখানে করবে x² প্লাস 1/x² প্লাস 2 ইন্টু, আচ্ছা x² কে তোমরা কি লিখতে পারো, 1/x² কে লিখতে পারো 1/x হোল স্কোয়ার, তোমরা এটা লিখতে পারো। তাহলে তার সাথে তোমরা এখানে 1/x করলে, তাহলে এখানে একটা কাজ করো, তোমরা এখানে মাইনাস করো। ক্লিয়ার? তো তোমরা এখানে মাইনাস করো, তাহলে এখানেও তাহলে দেখো 2, আসলে এটা x আর নিচের 1/x এর x তো কেটে যাচ্ছে, তাহলে একটু -2 হয়। তাহলে আমরা তো এটার মানে এটা ছিল এটা, অর্থাৎ x² জায়গায় x² 1/x² জায়গায় আমরা 1/x হোল স্কোয়ার লিখেছি, একই ভ্যালু। বাট এই -2টা আমরা জোর করে এনেছি, তাহলে ইকুয়ালের ওদিকেও তাহলে একটা -2 করে দিতে হবে, সেটাই করেছি। কিন্তু আলটিমেটলি এখানে কি দাঁড়ালো, a² মাইনাস 2b প্লাস b², অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9। তাহলে সেখান থেকে আমরা x মাইনাস 1/x কত হবে, তার মানে √9, তার মানে কত হয় 3। তাহলে আমরা এই ভ্যালুটা কিন্তু বার করলাম। এবার তোমরা একটা কাজ করো, তোমরা এইখানে x³ মাইনাস 1/x³ এর যে মানটা চেয়েছে সেটা আমরা লিখবো এখানে x³ মাইনাস 1/x³। তাহলে x³ মাইনাস 1/x³ কে আমরা লিখতে পারি 1/x হোল কিউব। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, ফর্মুলা a³ মাইনাস b³ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে a³ মাইনাস b³ এর ফর্মুলা কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু v ইন্টু a মাইনাস b, এটাই তো ফর্মুলা। তাহলে আমরা তোমরা x মাইনাস 1/x কত হয়েছে 3, তাই তোমরা এখানে 3 এর ভ্যালু 3³ প্লাস 3, এখানে x কেটে যাচ্ছে 3 ইন্টু x মাইনাস 1/x এর ভ্যালু 3, তোমরা এখানে আবার একটু 3 বসাবে, ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু x মাইনাস 1/x ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে তোমরা পেয়ে গেলে কি, 3³ মানে 27 প্লাস 9, তার মানে ইকুয়াল টু হলো 36। সো এটাই আমার অ্যান্সার। ওকে, তো এই অঙ্ক তোমরা এইভাবেই সলভ করবে, একটু দেখে নাও। আচ্ছা দেখো, পরে একটা অঙ্ক আছে, x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে তাহলে x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস 1 হোল বাই x⁴ প্লাস 1 এর মান নির্ণয় চেয়েছে। ওকে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা যেটার মান নির্ণয় করতে হবে সেটাকে একবার লিখবে 3x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস 1 হোল বাই x⁴ প্লাস 1। তোমরা একটা কাজ করো, এই উপরের লবটাকেও তোমরা x² দিয়ে ডিভাইড করো, আর এই হরটাকেও x² দিয়ে ডিভাইড করো। লব হরকে আমরা x² দিয়ে ডিভাইড করা মানে সেটা একই থাকবে,
কোনো মান চেঞ্জ হবে না। তার মানে কি বলতে চাইছি না, x⁴ প্লাস 3x³ প্লাস 5x² প্লাস 3x প্লাস 1 হোল বাই x², আর নিচের এই যে x⁴ প্লাস 1 আছে এটাকেও তোমরা x² দিয়ে ডিভাইড করে দাও। ঠিক আছে, তো এখানে কিন্তু আসল ফান্ডা এখানেই কিন্তু অঙ্কটা অলরেডি হয়ে গেল, আর কোনো কিন্তু এর কাজ বাকি নেই। ওকে, তাহলে দেখো কি করছি। তাহলে এটা মানে কি, আমরা তো জানি যদি এর ফর্মে থাকে a প্লাস বি হোল ডিভাইড বাই সি, এর মানে কি হয় a বাই সি প্লাস বি বাই সি। তাহলে এটা কি হবে x⁴ বাই x² প্লাস 3x³ বাই x²। সিমিলারলি আমরা এভাবে লিখে যাব। তাহলে কি হবে x² বাই x², তাহলে কত হবে x² হবে। x⁴ কে আমরা x² দিয়ে ডিভাইড করলে x² হবে। ঠিক সিমিলারলি এটা কত হবে 3x হবে, এটা হবে 5x² বাই x², তার মানে 5 হলো। এটা হবে 3x বাই x², তার মানে এটা হবে 3 বাই x। ক্লিয়ার, কারণ আমার তো উপরের এক্সটা কেটে যাচ্ছে x² এর সাথে, তাহলে একটা নিচে x পড়ে থাকছে। আর এটা হচ্ছে 1 বাই x²। ঠিক একই রকম ভাবে এটা তাহলে কত হবে x⁴ বাই x² মানে x², আর এটা হবে 1 প্লাস 1 বাই x²। তো দেখো এই x² প্লাস 1 বাই x² কে পাশাপাশি রাখো, আর এই 3x প্লাস 3 বাই x থেকে প্লাস 3টা দেখো কমন যাচ্ছে, এইটা আর এইটা থেকে 3টা কমন যাচ্ছে, তাহলে কত পড়ে থাকবে x প্লাস 1 বাই x। ওকে, এবার কি করবে, তাহলে পড়ে থাকলো কি আমার প্লাস 5টা এখানে অলরেডি পড়ে থাকলো, আর নিচে x² প্লাস 1 বাই x²। তাহলে এটাকে তোমরা কি লিখবে x² প্লাস 1 বাই x তার হোল স্কোয়ার। তাহলে সিমিলারলি তাহলে এই যে x² প্লাস যে 1 বাই x² কে, তাহলে এটাকেও তোমরা লিখতে পারি, কি লিখতে পারি 1 বাই x² কে 1 বাই x হোল স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে a² প্লাস b² ফর্মুলা। তাহলে a² প্লাস b² ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, তাহলেই তো অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ a² প্লাস b²। আমরা নিশ্চয়ই এখানে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটাই এখানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বিটা লিখবো, কারণ a প্লাস বি ভ্যালু তোমার দেওয়া আছে 3। ওকে চলো, তাহলে এখানে আমরা যেটা আছে সেটাকে একবার লিখে দাও 1 বাই 3 ইন্টু x প্লাস 1 বাই x প্লাস 5, আর নিচেও তুমি x² প্লাস b² ফর্মুলাটা অ্যাপ্লাই করো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। ওকে, তো এই জায়গাটা আমরা এখানে করছি, এই জায়গাটা। তাহলে এখানে x প্লাস 1 বাই x কত আছে 3, তাহলে আমরা ভ্যালুটা যদি পুট করি তাহলে এটা 3 স্কোয়ার মাইনাস এখানে x কেটে গেল মানে মাইনাস 2 হইল, আর এখানে প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স মানে 3 ভ্যালু প্লাস 5। ওকে, আমরা জাস্ট ভ্যালুগুলো এখন পুট করছি, আর কোনো কাজই নেই। তো তাহলে এক্স প্লাস 1 বাই এক্স আবার নিচে দেখো ভ্যালু হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2, কেন এখানেও এক্স কেটে যাচ্ছে। তাহলে আমরা উপর থেকে কি পেলাম, এখানে লিখে দেবে যেহেতু এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3, তাহলে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 প্লাস 3 যা 9 প্লাস 5 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 9 প্লাস 9 দ্যাট ইজ 18 প্লাস 5 দ্যাট ইজ 23 মাইনাস 2, আর 9 মাইনাস 2 মানে আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে 21/7। তো এইটাই অ্যান্সার, 3 অ্যান্সার হচ্ছে। সো এই ভাবে আমরা এই অঙ্কটা সলভ করবো। ঠিক এই ধরনের অঙ্ক তোমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাবনা চিন্তা অ্যাপ্লাই করো, দেখবে তোমরা কিন্তু এই মান নির্ণয়ের অঙ্কগুলো কিন্তু খুব সিম্পল অঙ্ক পেরে যাবে। খালি একটু এদিক ওদিক করার চেষ্টা করতে হবে। এইগুলো তোমাকে দেখানো যাতে তোমরা এই ধরনের অঙ্কগুলো এইভাবেই ভাবনা চিন্তা দিয়ে এগোতে পারো। ঠিক আছে, অঙ্ক মানে প্রত্যেকটা অঙ্ক ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে দেওয়া সম্ভব নয়। তবুও তোমাদের এই ডিফারেন্ট টাইপ অঙ্কগুলো দেখিয়ে দিলে তোমরা কিন্তু নিজের ভাবনা চিন্তা অ্যাপ্লাই করো। এইভাবেই কিন্তু ম্যাথ শিখতে হয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা অঙ্কগুলো চেষ্টা করো, আরো যখন নতুন অঙ্ক পাবে
এইভাবেই তোমরা করবে, নিশ্চয়ই তোমরা আশা করছি সলভ করতে পারবে। ওকে, চলো টাটা।